আজ শিশিরকে রিলিজ দেওয়া হবে। অনেক দিনে তো কাটলো এই হাসপাতালে বেডে। শিশির এবার বাড়ি ফিরতে চায়। শিশিরের হাতের প্লাস্টার খোলা হচ্ছে আপাতত। রাত সায়নকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তার শিশিরের হাতটা নাড়িয়ে দিয়ে বলল, নাও ফিল বেটার। শিশির চোখটা একবার বন্ধ করে ভ্রু কুচকালো। রাত ভয় নিয়ে তাকিয়ে আছে। শিশির চোখটা খুলে মুচকি হেসে বলল, ঠিক আছে, বাট হাতটা নাড়াতে একটু কষ্ট হচ্ছে। ডাক্তার শিশিরের হাতটা সুন্দর করে শিশিরের কোলে রেখে বললেন, কিছু তো কিছুদিন তো এমন হবে, হাতটাকে রেস্টে রাখতে হবে, বাড়ি কাজ একদমই না। আর হাত নাড়াতে পারবেন, তবে কম। নাড়িয়ে নাড়িয়ে প্র্যাকটিস তো করতে হবে। জি, মুচকি হেসে ডাক্তার এবার রাতকে উদ্দেশ্য করে বললেন, ভাবি শিশিরের সাথে কিন্তু পরিচয় আছে আগেও, ঘরের এই মানুষ। রাত হেসে সায় দিয়ে বলল, বাসায় আসবেন অবশ্যই ভাইয়া। হ্যাঁ অবশ্যই ভাবি। এখন আপনার কাছে অনুরোধ হলো শিশিরের ভালো করে খেয়াল রাখবেন। ও কিন্তু একদমই বেখেয়ালে চলাফেরা করে। হাতটা আপাতত নাড়বে কম। পাটা ঠিক হতে আরো 15-20 দিনের মতো লাগবে, সেদিকে একটু খেয়াল রাখবেন। বেশি যেন আবার হাঁটতে না চায়। আর কপালে গা তো শুকিয়ে গেছে। এভাবে আরো বিভিন্ন কথা বলে ডাক্তার রাতকে বলতে লাগলেন। রাত মনোযোগ সহকারে শুনে মাথা নাড়াচ্ছে। শিশির সেদিকে পানে চেয়ে তাকিয়ে আছে। ইদানিং রাতের প্রতি বড্ড মায়া জন্মেছে তার। রাতের চোখগুলো বেশ মায়া লাগাই তাকে। রাতের কথা বলা, স্টাইল, মজা করা সবকিছুতেই কেমন অভ্যস্ত হচ্ছে শিশির। রাতের আচমকা কথা বলায় ধ্যান ভাঙে শিশিরের। রাত শিশিরের দিকে তাকিয়ে মুচকি এসে বলছে, রেডি তো? কেন? অবাক হয়ে। বাসায় যাওয়ার জন্য সাহেব। শিশিরকে খুব সাবধানে গাড়িতে তুলে দেওয়া হয়। রাত সায়ানকে কোলে নিয়ে শিশিরের পাশে বসলো। সায়ান বাবাকে দূর থেকে দেখে হাসছে আর আদো আদো বুড়ি ছড়াচ্ছে। শিশির মুচকি হেসে সায়ানের কপালে চুমু খেয়ে বলল, বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট করে সবার আগে সায়ানকে কোলে নিব। কাজটা কলিজাটা ফেটে যাচ্ছে, কতদিন ওকে কোলে নিই না। রাত মুচকি হেসে বলল, আমি সাহায্য করবো নে ওকে কোলে নিতে। শিশির রাতের গাল টেনে দিয়ে বাইরের দিকে তাকালো। গাড়ি চলছে। রাত সায়ানের সাথে বিভিন্ন মুখের ভঙ্গিমা করে সায়ানকে হাসাচ্ছে। শিশির সেদিক পানে তাকিয়ে রাতের কাঁধে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। চমকে উঠল রাত। শিশিরের দিকে তাকিয়ে বলল, স্যার। শিশির চুপ করে আছে, বোঝানোর চেষ্টা করছে ও ঘুমাচ্ছে। রাত আবার ডাকলো, ও স্যার। এবারও শিশির চুপ। রাত আর ডাকলো না। সায়নকে নিয়ে মেতে উঠল। এদিকে রাতের কাঁধে মাথা রেখে পরম নিশ্চিন্তে শায়িত হয়ে আছে শিশির। বড্ড বেশি ভালো লাগছে তার। মন্দ হতো না যদি সময়টা এখানেই থেমে যেত। বাসায় আসতেই চৈতি বেগমের তোড়জোড় শুরু হয়ে গেল। ছেলে এতদিন পর বাড়িতে পা রাখলো, ওনার তো তোড়জোড় হবেই। শিশিরকে সুন্দর করে বেড়ে শুয়ে দিতেই চৈতি বেগম রুমে ঢুকলেন। রাত তখন ঘুমন্ত সায়নকে শিশিরের পাশে শোয়াচ্ছিল। চৈতি বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, এখন কেমন লাগছে আব্বু? ভালো। যাক, তোর জন্য ভালো কিছু রান্না করি। ডায়েট চার্ট দেখেই করব, চিন্তা করিস না। রাত হঠাৎ বলে উঠল, আন্টি আমি ওনার জন্য পানির জগটা ভরে আনছি। আপনি এখানেই থাকুন। চৈতি বেগম সম্মতি দিলেন। রাতে চলে গেল। চৈতি বেগম শিশিরের মাথার কাছে বসে বললেন, ওই 1 মাসে কি বুঝলি? কিসের আম্মু? এই যে তোদের বিয়ের তো 1 মাস হতে চললো। ও, হুম। রাত নিতান্তই ভালো একটা মেয়ে। আমি জানি সেটা মা। পারলে ওই ওই পারবে সংসারটাকে আগলাতে। একটু ভেবে দেখিস। বলেই থামলেন চৈতি বেগম। শিশির মায়ের হাত ধরে বলতে লাগলো, অ্যাক্সিডেন্টের করা গাড়িতে ঝুমকো আর চুড়ি পাইছিলা? চৈতি বেগম কিছুক্ষণ ভাবলেন, তারপর মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো আমারই কাছে, রাতকে দিতে হবে। শিশির যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে তো ভেবেছিল এগুলো হয়তো রাতই পেয়েছে। যাক, রাত পায়নি। শিশির তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মা, ওগুলো তোমার ওয়ারড্রফে একটু লুকিয়ে রাখবে। লুকিয়ে কেন? এমনি, তুমি রাখো তো। আর রাতকে ভুলেও বলো না। চৈতি বেগম হেসে বললেন, সারপ্রাইজ দিতে যাচ্ছিস? সুস্থ হই মুচকি হেসে, আচ্ছা বেশ।
বলেই চৈতি বেগম নিজের রুমের দিকে চললেন। রাতও ফিরে এলো। চৈতি বেগমের বের হতে দেখে বলে উঠলেন, আন্টি, রান্নাটা কি আপনি করবেন? চৈতি বেগম রাতের গালে হাত দিয়ে রেখে বলল, বিয়ের এতদিন পরও আন্টি? রাত দীর্ঘশ্বাস ফেলল, তারপর মুচকি হেসে বলল, যেদিন পুরোপুরি শিশির চৌধুরীর বউ হতে পারবো, যেদিন উনি আমায় পূর্ণ স্বীকৃতি দিবেন, সেদিনে আর এই মিষ্টি করে আন্টি ডাকবো না, সোহাগ করে আম্মু ডাকবো। চৈতি বেগম হেসে উঠলেন। কথাগুলো কানে যায় শিশিরের। বিড়বিড় করে বলে উঠে, পিচ্চি মেয়ে এত কিছু বুঝে কিভাবে? চৈতি বেগম রাতের গাল টেনে দিয়ে চলে গেলেন। রাত এসে পানির জগটা শিশিরের বেডসাইড টেবিলের উপরে রাখলো। তারপর শিশিরের পাশে বসে ওর মাথায় হাত দিয়ে বলল, জ্বর আসছে নাকি? দেখতে হবে। জ্বর নাই পিচ্ছি, বলে শিশির রাতের গাল টেনে দিল। রাত এবার ফুঁসে উঠল, দাঁড়িয়ে পায়চারি করতে করতে বলল, আমার গালগুলোকে আটার রুটি পাইছেন? কেন? চোখ বড় বড় করে। যখন যে যেমন মন চায় শুধু গালই টানবেন। বলে রাত আবারও ফুঁসতে লাগলো। শিশির হাসতে হাসতে বলল, পিচ্ছিদের গাল বেশি নরম হয়। এই আমি পিচ্ছি না, কত কষ্ট করে ডাব সাবান লাগিয়ে লাগিয়ে গালগুলোকে সফট করেছি। শিশির হাসতে হাসছে রাতের কাহিনী দেখে। রাত আয়নার সামনে দাঁড়িয়ে গাল দেখছে আর বলছে, আহারে বেচারা, গালগুলো লাল টকটকে হয়ে গেছে। বলেই সে আবারও ফার্দার আমার গালে হাত দেবেন না। দেবেন তো, বলতে বলতে শিশির আবার রাতের গাল টেনে দিল। রাত চোখ বড় বড় হয়ে গেল। শিশির তখনও হাসছে আর বলছে, তোমার এইটুকু কুটুস কুটুস গালগুলো না ধরে থাকতে পারবো না আমি। রাত চোখ বড় বড় করে তাকিয়ে বিছানায় বসে পড়লো। শিশির রাতকে উদ্দেশ্য করে বলল, আপনি কি আর কলেজে যাবেন না জনাবা? যেন ও কিছুই বুঝছে না, পৃথিবীর সব ওর অচেনা। শিশির রাতের এমন তাকানো দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এভাবে তাকাচ্ছ যে, পড়াশোনা কি করবে না? সামনে এইচএসসি টেস্ট। রাত মুখ বেঞ্চি কেটে বলল, আমি এসব পড়াশোনার মধ্যে নাই। কি বললে তুমি? তো আমার বিয়ে হয়ে গেছে স্যার, এখন আমার আবার কিসের পড়াশোনা? দেখো, একদম এসব বাজে কথা বলবে না। আমি কি কাউকে অশিক্ষিত বউ রাখবো নাকি? আমি কি অশিক্ষিত নাকি? হ্যাঁ, পুরো পড়াশোনা শেষ না করে চাকরি না করা অবধি আপনি অশিক্ষিত। শিশির ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাগুলো বললো। রাত নাক ফুলিয়ে বলল, এত পড়াশোনা করে কি হবে? আর সায়ান তো আমাকে ছাড়া থাকতেই পারবে না। শিশির ঠান্ডা গলায় বলল, যতদিন আমি আছি ততদিন অন্তত কলেজের ক্লাসগুলো অ্যাটেন্ড করো, আমি সায়ানকে দেখে রাখতে পারবো। একদম না, নিজেই অসুস্থ, আপনাকে কে দেখে রাখবে? মা আছে তো। হয়েছে, পরেরটা পরে দেখা যাবে, বলে রাত উঠে দাঁড়ালো। শিশির রাতকে উদ্দেশ্য করে রাতের দিকে তাকিয়ে বলল, তুমি না গেলে কিন্তু আমি ঠেলে তোমায় পাঠাবো। চিনো না আমায়? উফ, যাবেন নে, নিন এবার রেডি হন গোসলের জন্য। মানে? অবাক হয়ে, আরে গোসল করবেন না নাকি? আমি করব, বাট তুমি কেন কাপড় দিয়ে ঢুকছো? রাত বিরক্ত হয়ে বলল, অসহ্যকর লোক তো। চলুন, আমি না গেলেও পড়ে টরে আর কাহিনী করবেন। একদম না, বলে শিশির দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। রাত শিশিরকে এক পাশ থেকে ধরে বলল, আমি এই গোসল করাবো, চলো। শিশির ইস্তস্ত বোধ ভাবে বলল, দূর, আমি করতে পারবো তো, আপনি মেয়েদের মতো শরম পাইয়েন না তো। বলে রাত শিশিরকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। শিশির আর কি বলবে, তার কিছু বলারই নাই। রাত যা শুরু করলো। বারান্দায় দাঁড়িয়ে আছে মিতালি, হাতে কফির কাপ, দৃষ্টি বাইরে, কিছু গম্ভীর চিন্তায় মত্ত সে। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠলো, কি ভাবছো মিতালি? মিতালি পিছনে না ফিরে গম্ভীর গলায় বলল, রাত কিভাবে আমার সংসারটা ভাঙলো সেটা। নুশান মিতালির সামনে এসে দাঁড়ালো, তারপর বুক কুচকে বলল, মানে? মিতালি চাপা রাগ নিয়ে বলল, মানে বুঝতে পারছো না তুমি? রাত আমার সংসার ভেঙেছে। এনাফ মিতালি, কিসে তোমার সংসার? তোমাদের ডিভোর্স হয়ে গেছে, তুমি এখন আমার ওয়াইফ, আর আমাদের মধ্যে কেউ নেই। মিতালি নুশানকে ধাক্কা দিয়ে বলল, না না না, শিশির শুধুমাত্র আমার, শুধু আমার। নুশান এবার রেগে গেল, তেতে উঠে বলল, এই কি হয়েছে তোর?
13 দিনের বাচ্চা রেখে আমার কাছে আসার সময় তোর এসব মনে ছিল না, তাই না? এসেছি তো। আমি এখন ভুল বুঝতে পেরেছি। আমি আবার ফিরে যেতে চাই, কিন্তু রাতের জন্য। বলতে দেরি নুসানের চর মারতে দেরি হলো না। নুসান মিতালিকে চর দিয়ে বলল, সবটা এত সহজ না, বুঝছিস? আমাদের বিয়ে হয়ে গেছে। আর কিসের ভুল বুঝতে পেরেছিস তুই? নাকি শরীরের খিদে মিটে গেছে? মিতালি গালে হাত দিয়ে বলল, শিশির আমাকে কখনো মারেনি নুসান, কিন্তু তুমি। নুসান আরেকটা চর মেরে বলল, শিশির এখন পরপুরুষ, ওর নাম মুখে আনতে লজ্জা করে না? না, করে না। আমি ফিরবো আবার ওর কাছে। আর ও রাতের জন্য এমন করছে, নয়তো আমি যতই ভুল করি না কেন শিশির ঠিকই আমাকে মেনে নেবে। বলে মিতালি খিলখিল করে হাসতে লাগলো। নুশান ব্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর মিতালিকে জোর করে বুকে নিয়ে বলল, পাগলামি করো না মিতালি। কি সমস্যা? কি তোমার? তুমি চলে এসেছো, এখন ওদেরকে ওদের মতো থাকতে দাও। মিতালি নুশানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, কখনোই না। শিশির এত সহজে আমাকে ভুলে গেল? ওকে আমি কিছুতেই সুখে থাকতে দিব না। শয়তানি হেসে শিশিরের সামনে বসে শিশিরের মাথা মুছিয়ে দিচ্ছে রাত। শিশিরের দৃষ্টি রাতের ব্যস্ত চেহারায়, বাঁধন ছাড়া চুলগুলো কপালে গালে এসে পড়েছে। রাত আদো ভেজা শরীর নিয়ে শিশিরের চুল মুছে দিয়ে বলল, আমি আপনার জন্য খাবার আনছি, আপনি এখানেই থাকুন। পেছন পেছন সিঁড়ি বেয়ে নামতে আসিয়েন না। বলতে বলতে রাত চলে যাচ্ছিল। পেছন থেকে শাড়ির আঁচলা টেনে টান পড়ে থেমে যায় রাত। পেছনে ফিরতে দেখে শিশির অন্যদিকে তাকিয়ে আছে, কিন্তু রাতের আঁচলটা তার হাতের মুঠোয়। রাত অবাক হয়ে শুধালো, কি হলো? শিশির আঁচলটা ছেড়ে দিল। হাতের বুড়ো আঙ্গুল দিয়ে কপালের চুলকে ডোক গিলে বলল, আগে গোসল করে এসো। শিশিরের এমন বিহেভিয়ারের সামনে সে বুঝতে পারছে না রাত। সে ব্রু কুচকে বলল, আরে আগে আপনাকে খাওয়াতে হবে না, পরে। আগে ভেজা শাড়িটা পাল্টাও। দূর, আপনার খাওয়ার সময় চলে যাচ্ছে, আমি গেলাম। বলে রাত যেতে নিল। শিশির আবার কাঁপা কাঁপা গলায় বলে উঠল, এভাবে নিচে যেও না রাত, লজ্জা পাবে। রাতের আবারও ভ্রু কুঁচকে গেল। নিচের দিকে ভালো করে তাকিয়ে দেখলো শাড়ি আঁচল অনেকটাই সরে গেছে। চোখ বড় বড় হয়ে যায় তার। কোনো মতে শাড়িটা টেনে আলমারি থেকে 3 পিস বের করে ওয়াশরুমে চলে গেল। শিশির কিছুক্ষণ বসে রইল, তারপর হেসে উঠে বিড়বিড় করলো, মেয়েটা আসলেই বাচ্চা। মাত্র 10 মিনিটের পর ওয়াশরুম থেকে বের হয় রাত। শিশির তখন আধা-শোয়া হয়ে শুয়ে আছে। সায়ান জেগে উঠেছে, তার মুখে ফিডার ধরে আছে। রাত শিশিরের সামনে লজ্জায় যেতে যেতে পারছে না, তবুও আমতা আমতা করে বলল, আমি নতুন করে ফিডার বানিয়ে দিচ্ছি, এটা বাসি। শিশির রাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমার ছেলে বাসি খেতে পারে না, এটা আমি জানি, তাই নতুন করে বানিয়ে নিয়েছি। রাত আর কিছু বলল না। শিশিরের জন্যে খাবার আনতে নিচে চলে গেল। এদিকে শিশির বেশ রাতের লজ্জা পাওয়াটাকে এনজয় করছে। রাত আবার এনে শিশিরের সামনে বসতে শিশির বলতে লাগলো, এসব কি এনেছো? কেন, খাবার? আমি এসব খাবো না, খিচুড়ি খাবো। ও রাত মুখ ভেঙিয়ে বলল, ওরে আমার খিচুড়ি পাগল রে, এখন সব হেলদি খাবার খেতে হবে। খিচুড়িও হেলদি, বাট আপনার ডায়েট চাটে নাই। তাই বলে এসব কি বাজি টাজি? নাক ছিটকে ঢেঁড়স বাজি খান তো। বলে রাত শিশিরকে খাওয়াতে লাগলো। রাত আচমকা নিজের হাতে শিশিরকে খাওয়াবে শিশির কখনো ভাবতেও পারেনি। রাত খাওয়ায়নি এমন না, খাইয়েছে, তবে চামচ দিয়ে। এই প্রথম শিশির রাতের হাতে দিয়ে খাচ্ছে। শিশির মুচকি মুচকি হাসছে। তা দেখে রাত ভ্রু নাচিয়ে বলল, কি সাহেব, হাসছেন কেন? শিশির হালকা হেসে বলল, এই যে একটা পিচ্ছির কাণ্ড দেখে। রাত চোখ ছোট ছোট করে ফেলল, সন্দেহের চোখে তাকিয়ে বলল, কোন পিচ্ছির? আর কি কাণ্ড? এই যে একটা পিচ্ছি মেয়ে, যে কিনা আমার সামনে বসে নিজে হাত দিয়ে নিজে খেতে পারে না, আবার আমাকে হাত দিয়ে খাওয়াচ্ছে। বড় সাজা হচ্ছে। রাত পুষতে পুষতে বলল, কে বলল আমি নিজের হাতে খেতে পারি না? আর বারবার খালি পিচ্ছি পিচ্ছি কি? নিজের মনে হয় কত বড়। শিশির পানি খেয়ে নিল, তারপর বলে উঠল, এই ঝগড়া ছাড়া কিছু পারো না, তাই না? কি, আমি ঝগড়া করি? হ্যাঁ, এত ঝগড়াটে তুমি, দেখুন বেশি বেশি হচ্ছে কিন্তু। শিশির দাঁত কেলিয়ে হাসলো। রাত উঠে দাঁড়িয়ে বলল, এত হাসছেন কেন? গপের কথা ভেবে নাকি?
হ্যাঁ, কি গার্লফ্রেন্ডও আছে? শিশির মুখ টিপে হাসলো, তবে সেটা রাতকে বুঝতে না দিয়ে বলল, হ্যাঁ আছে এই তো। রাতে চেহারাটা কাদো কাদো হয়ে গেল। নাকি নাকি কান্না কেঁদে বলল, দূর, আপনার সাথে কখনো নাই আমার, বলে সে খেতে চলে গেল। শিশির মাথা দুলিয়ে হাসলো। মেয়েটা আসলে পারেও। কিছুক্ষণ পরই রাত আবার ধূপধাপ শব্দ করে রুমে ঢুকলো। সায়ানের পাশে শুতে শিশির ভ্রু কুঁচকে বলল, এর মধ্যে খাওয়াও শেষ? রাত সায়ানের হাতে নিয়ে খেলতে খেলতে বলল, শেষ। 7-8 মিনিট হয়ে গেল। হ্যাঁ তো, গোসল করলে 10 মিনিটে, খেলে 7-8 মিনিট, এত তাড়াহুড়ো করছো কেন রাত? কারণ এখানে একটা দামড়া রুগী আছে। হোয়াট দামড়া? রেগে আমাকে যখন পিচ্চি বলেন। শিশির কিছু না বলে অন্যদিকে তাকালো। রাতও মুখ বেঞ্চি কাটলো। কিছুক্ষণ পর রাত নিজে বলতে লাগলো, সে কে? সে কি আমার থেকেও সুন্দর? শিশির আর চোখে তাকিয়ে বলল, কে? আপনার গার্লফ্রেন্ড? শিশির দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ ভালো। বলে রাত উল্টো দিকে ফিরে গেল। শিশির রাতের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলো। সায়ান রাতের পিঠে মুখ রেখে লালা দিয়ে পড়াচ্ছে। শিশির সায়ানকে কোলে নিতে নিতে বলল, মাকে জ্বালাইও না বাবা। আচমকা রাত এদিকে ফিরে সায়ানকে বুকে জড়িয়ে বলল, একদম আমার ছেলেকে আমার থেকে সরাবেন না। শিশির অবাক হয়ে রাতের দিকে তাকিয়ে রইল। রাতের চোখে পানি দেখে মাথায় হাত তার। রাত, তুমি কাঁদছো? আপনাকে দেখতে বলেছি। রাতের গর্জনে শিশিরের শরীর কেঁপে উঠল। শিশির এবার ধমক দিয়ে বলল, বড়দের সাথে এভাবে কথা বলে? রাত আর কিছু বলল না। চোখের মধ্যে অভিমানে অশ্রু দ্বারা জমেছে। শিশির রাতের মাথায় হাত দিতে রাত সেটাকে ছুঁড়ে ফেলে দিল। শিশির হেসে বলল, আমি তো মজা করেছিলাম রাত। আমার কি? তোমারই তো সব। তুমি না আমার একমাত্র বউ। গার্লফ্রেন্ডের কথা বলে আমাকে বলে কিনা আমিও বউ। বলে রাত গাল ফুলালো। তা দেখে শিশির রাতের গাল টেনে বলল, মেয়ে মানুষ বেশি বুঝে। রাত ব্যাঙালো, তবে তার অভিমান কমে গেছে অনেকটাই। শিশির মজা করছিল। শিশির রাতের দিকে তাকিয়ে বলল, হইছে, এত ভাব না করে বইটা নিয়ে তো বসতে পারেন রাতে, এক্ষুনি। না না না, কি বললেন? কি বললাম? রাত মন খারাপ করে উঠে বই নিয়ে শিশিরের সামনে বসে পড়ল। সায়ান্ত ততক্ষণে মায়ের কোলে ঘুমিয়ে গেছে। আজ অনেকদিন পর কলেজে পা রাখলো রাত। শিশিরের জোড়াজুড়িতে অবশেষে তাকে আসতেই হলো। শিশিরও আসবে, তবে তাকে নেওয়ার জন্য গাড়ি করে, কারণ শিশিরের পায়ে এখনো ব্যথা রয়েছে। পুরোটা ঠিক হয়নি। অবশ্য শিশির ক্লাস করাবে, এমনিতে তো চাকরি ফেলে বসে থাকা যায় না। নেহাত হেড স্যার শিশিরকে পছন্দ করে, নয়তো এই চাকরি কি থাকতো? শিশির মাঝে মাঝে এসে কয়েকটা ক্লাস করাবে। কলেজে আসার পর রাতের মনটা কেমন যেন খুশি খুশি লাগছে। কতদিন পর সবার সাথে দেখা। ক্লাস যেতে ধাক্কা লাগলো ঋষাবের সাথে। রাত পোড়াতে পোড়াতে বেঁচে গেল। ঋষাব কান ধরে বলল, সরি সরি দোস্ত। রাত ততক্ষণে চেপে চণ্ডীর রূপ ধারণ করেছে। ঋষাবের পেছনে থাকা নিরুপায়ে হাতের নিচের ব্যাগগুলো ছুড়ে দিয়ে কোমরের হাত রেখে বলল, চোখ দুটো কি গার্লফ্রেন্ডের কাছে দিয়ে রেখেছিস? ঋষাব ভ্রু কুঁচকে বলল, না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। রাত বেঞ্চি দিয়ে ঋষাবের বাহুতে ধাক্কা দিয়ে বলল, হইছে, আর মিথ্যা বলতে হবে না। ঋষাব রাতের পেছনে পেছনে আস্তে আস্তে বলল, আরে সত্যি ইয়ার, আমার কেউ নেই, আমি শুধু তোর। রাত ভ্রু কুঁচকে বলল, এ আমার মানে? ঋষাব আমতা আমতা করে বলতে লাগলো, মানে তোদের, আমার বন্ধুদের গ্রুপ ছাড়া আর কেউ আছে নাকি আমার? ও, তাই বল। বলে রাত বন্ধুদের সাথে গিয়ে বসে পড়ল। ঋষাবও রাতের পাশে বসে রাতের দিকে তাকিয়ে রইল। কিন্তু রাতের তো খেয়াল নাই, সে নিজের মতো করে কথা বলতে সবার খোঁজ খবর নিচ্ছে। নিপা বলেই ফেললো, এতদিন পর কলেজে কেন রে? আর শুনলাম তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা গিয়েছিলাম, বাট আঙ্কেল আন্টিকে পাইনি। রাত সম্মতি জানিয়ে বলল, ছোটখাটো অ্যাক্সিডেন্ট, বাট আমার ক্ষতি কম হয়েছে। ওনার তো একদম অবস্থা টাইট। রাতের বন্ধু সিহাব এবার মুখ টিপে হেসে বলল, ওই উনারটা আবার কে রে? বলে সে নিপাকে ইশারা করে হাসতে লাগলো। রাতের কেমন যেন লজ্জা লাগলো। আসলে তো তো জানে না যে রাতের বিয়ে হয়েছে, তাও শিশিরের সাথে। শিশির কথাটা বলতে যাবে এমন সময় রিসা বলে উঠল, আরে কিসের ওনার ওনার শুরু করেছিস?
কোনো ওনার ফোন আর নাই। রাত মজা করছে। রাত হিসাবের মাথায় গাঁটটা মেরে বলল, তোরে বলছে না? হিসাব অবাক হয়ে বলল, মানে? রাত কিছু বলতে যাবে তার আগে ক্লাসে স্যার প্রবেশ করলেন। তাই রাতেরও কিছু বলা থাকলো না। সে মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। এদিকে রিসাব ভাবছে রাত কিসের কথা বলতে চাইছিল। আচ্ছা, রাতের কি আসলে কেউ আছে? আর কিছুক্ষণ রাতের দিকে তাকিয়ে রইল। চোখ এড়ায় না শিহাব আর নিপার। তারা একে অপরকে চোখাচুকি করলো। রিসাব হেসে ভাবলো, দূর, রাতের এসব কোনোটাই ছিল না। তারপর সে পকেট থেকে আড়ালে একটা রিং বের করে মুচকি মুচকি ভেবে হেসে ভাবলো, খুব তাড়াতাড়ি তোমাকে মনের কথা বলবো রাত। ক্লাস শেষ করে কলেজ থেকে বাইরে আসতেই শিশিরকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় রাত। সে সেদিকে এগিয়ে যায়। যাবে এমন সময় পেছন থেকে রিসাব বলে ওঠে, হেই রাত। রাত থেমে যায়, পেছনে ফিরে বলে, কি? রিসাব মাথার চুলকে হেসে বলল, আমি ড্রপ করে দিব। না রে, লাগবে না। অনেকক্ষণ যাবৎ শিশির রাতকে রিসাবের সাথে কথা বলতে দেখছে। আস্তে আস্তে মনের মধ্যে কেমন যেন একটা জ্বলন অনুভব করছে। দাঁত কিরমির করতে গিয়ে গাড়িতে বসে পড়লো। ড্রাইভার বলতে লাগলো, স্যার, স্টার্ট দেব? শিশির রেগে বলে উঠল, বলছি আমি। ড্রাইভার আর কিছু বলার সাহস পেল না। শিশির রাগে গরম হয়ে ভাবছে, এত কিসের কথা বলতে হয়? আমি যে দাঁড়িয়েছিলাম তার কোনো খবর নাই। এদিকে রাত রিসাবের উদ্দেশ্য করে বলল, আসে। আরে, আমি ড্রপ করে দিচ্ছি, আয়। বলতে বলতে সে বাইকে বসে পড়লো। রাত হাত নাড়িয়ে না করতে করতে বলল, আমার ড্রাইভার অপেক্ষা করছে, আসিরে। বলে সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বসলো। গাড়িতে বসেই দেখতে পেল শিশির অন্যদিকে তাকিয়ে আছে। তা দেখে রাত বলতে লাগলো, শরীর কেমন এখন? ভালো। সায়ু কি করছে? মায়ের সাথে খেলছে। শিশির এমন ঠান্ডা গলায় কথা বলা রাতকে কেমন যেন ভড়কে দিচ্ছে। রাত অবাক হয়ে বলল, এত চুপচাপ যে? তো কি করব? ও মা, কথা বলুন। শিশির রাতের দিকে আর চোখে তাকিয়ে বলল, তোমার কথা বলা শেষ হলো না? কথা বলবো। আমি? কার সাথে? ওই যে বন্ধুদের সাথে। রাত হেসে ফেলল। তারপর শিশিরের হাতের ভেতর হাত দিয়ে বলল, দূর। রিসাব ড্রপ করে দিতে চাইছিল। শিশির এটা শুনে যেন আরো রেগে গেল। ভ্রু কুঁচকে বলল, তো চলে যেতে এত আশা নিয়ে বলল। রাত মুখ ফুলিয়ে বলল, দুষ। আর এদিকে যে আমার মাস্টার মশাই অপেক্ষা করছে সেটা। শিশিরের মুখে হাসি ফুটল। রাতের গাল টেনে বলল, হইছে, বুঝতে পেরেছি। রাতও হেসে ফেলল। তবে শিশিরের মনের জ্বলনটা সে বুঝলো। একটু ভালো লাগা কাজ করলো রাতের মনে। ইস, শিশির তার জন্য জেলাস। ভাবতে কেমন যেন খুশি খুশি লাগছে রাতের। বাসায় ঢুকে নুহাস আর মিথিলাকে দেখে অবাকের চরম পর্যায়ে রাত আর শিশির। মিতালি সায়ানকে কোলে নিয়ে সোফায় বসে দৌড়াচ্ছে, আর নুশান তার পাশেই বসে। রাত তাড়াতাড়ি এগিয়ে গিয়ে চৈতি বেগমকে জোরে জোরে ডাকতে লাগলো, আন্টি, আন্টি। শিশিরও বেশ রেগেই গেল। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, নুশান, তুই এখানে কি করছিস? ততক্ষণে চৈতি বেগম এসে দাঁড়ালেন তাদের সামনে। রাতকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এসেছিস তোরা? শিশির চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। মা, ও এখানে কি করছে? চৈতি বেগম কি বলবেন বুঝতে পারছেন না। এদিকে রাত ভ্রু কুঁচকে মিতালির দিকে তাকিয়ে আছে। মিতালি সায়ানকে বুকে নিয়ে খেলছে তখনও। নুশান উঠে দাঁড়িয়ে বলল, রিল্যাক্স, আমি বলছি। রাত নুশানের সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি বলবেন আপনি? শিশিরও রাতের পাশে দাঁড়িয়ে বলল, হ্যাঁ বলুন, কি বলবেন? নুশান দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে মিতালি মানসিকভাবে বেশ ভেঙে পড়েছে সায়ানের জন্য। তাই ডাক্তারের মতো কিছুদিন ওর কাছে সায়ানকে এ, রাতে রেগে বলল, বুকটা ধড়ফড় করছে তার। সে বলল, ও আচ্ছা, আপনার কি মনে হয়
মিস্টার নৌশান, আপনি যা ইচ্ছে তা বলবেন আর আমরা বিশ্বাস করে নেব? তুমি বিশ্বাস না করলে আমি রিপোর্ট দেখাই। আর মিতালি ভীষণ অসুস্থ, ভেঙে পড়েছে ধীরে ধীরে। রাত মিতালির থেকে সায়ানকে নিতে গেলে মিতালি সায়ানকে নিয়ে উঠে দাঁড়ালো, চেপে ধরে বলল, না না, আমার বাচ্চাকে আমি দিব না। শিশির মিতালির হাত চেপে ধরে বলল, একদম আমার আমার করবা না। ভালোই ভালোই বলছি, আমার বাসা থেকে বেরিয়ে যাও। মিতালি দৌড়ে নুশানের পেছনে দাঁড়িয়ে বলল, নুশান তুমি কিছু বলো না। নুশান হাত জোর করে বলতে লাগলো, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমাদের উপর একটু দয়া করুন। মাত্র 7টা দিন, যত খরচ আছে সব আমি বহন করব। দয়া করে 7টা দিন একটু আমাদের এখানে থাকতে দিন, না হয় আমার স্ত্রী মারাও যেতে পারে। রাত এবার হো হো করে হাসতে হাসতে লাগলো। রাতে হাসি দেখে প্রায় সবাই অবাকের শেষ প্রান্তে। রাত হাসতে হাসতে বলল, ও রিয়েলি? তো কই ছিল এই পাগলামো যখন আপনার বউ এই 15 দিনে সায়ানকে রেখে পালিয়ে গিয়েছিল? কই ছিল এই পাগলামো যখন আমার স্বামী নিজের ভালোবাসাকে হারিয়ে কাঁদছিল? 15 দিনের এই এতটুকু বাচ্চাটা খালি ঘরে ভয়ে কাঁদছিল, কই ছিল ওর কাছে? কই ছিল তখন আপনার স্ত্রী? নুশান এবার চুপ করে রইল। পুরোনো দিনের কথা মনে পড়ায় চৈতি বেগমের মুখ চেপে কাঁদছেন। শিশিরের চোখের কোণে থাকা জলটা মুছে বলল, আইনগত আমাদের ডিভোর্স হয়ে গেছে, আর আমার বাচ্চার দায়িত্ব যে মিতালি নেবে না তাও লেখা ছিল পেপারসে। নুশান হাত জোর করে বলতে লাগলো, দয়া করে একজন মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নেবেন না। রাত এবার চেঁচিয়ে উঠল, এই কিসের মা? কিসের মা? যে চরিত্রহীন মা তার 15 দিনের সন্তান আরো 3 বছরের সংসার ছেড়ে এক পরপুরুষের সাথে পালিয়ে যেতে পারে, সে আবার কিসের মা? নৌশান কি বলবে বুঝতে পারছে না। রাত আবার চেঁচিয়ে উঠল, কি? আনসার মি মিস্টার নৌশান। মিতালি সায়ানকে বুকে নিয়ে রাতের পা ধরে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমাকে আমার বাচ্চার কাছে থাকতে দাও, আমি দূরে থাকবো সত্যি। রাত মিতালিকে তুললো, তারপর ওর কাছে থেকে সায়ানকে কোলে নিয়ে দৌড়ে রুমে চলে গেল। সায়ানকে হারানোর যে বড্ড ভয় তার, বড্ড বেশি। মিতালি এবার জোরে জোরে কেঁদে উঠলো, কিন্তু এই কান্না যে জেদের সেটা হয়তো কেউ বুঝেনি। কিসের জেদ? রাতে সে দৌড়ে পালালো, রাত যে দৌড়ে পালালো, আর সে কেড়ে নিতে পারলো না এই জেদের। নুশান মিতালিকে জড়িয়ে ধরতে মিতালি নুশানকে ধাক্কা মেরে শিশিরের পা ধরে বলতে লাগলো, দয়া করো আমার উপর, আমি দূরে থাকবো, কয়েকদিনের ঠাঁই দাও আমায়, আমি মরে যাবো শিশির। শিশির মিতালির পায়ে ঝাড়া দিয়ে ফেলে দিল, তারপর মুখ ঘুরিয়ে বলল, কতবার বলছি অপবিত্র শরীরে আমাকে ছুবি না। মিতালি আর কি করবে ভেবে না পেয়ে চৈতি বেগমের পা ধরে বসে পড়লো। এবার যদি একটু ঠাঁই হয়। রাত সেই যে বিকেল থেকে সায়নকে বুকে নিয়ে বসে আছে, এখনো বসেই আছে। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। শিশির এতক্ষণ স্টাডি রুমে বসে আছে, রাতকে ডিস্টার্ব করতে চায় না, থাক না ছেলের সাথে। সায়ান রাতে চুল নিয়ে খেলছে, রাতের ভীষণ ভয় হচ্ছে, ছেলেকে হারানোর ভয়। সে কিছুতেই মিতালিকে দেবে না, তার ছেলেকে কিছুতেই না। কাঁধে কারোর হাতে স্পর্শে কেঁপে উঠল রাত। পেছনে ফিরে দেখলো শিশির দাঁড়িয়ে। রাত অসহায় ভঙ্গিতে তাকিয়ে আবারও চিন্তায় নিমগ্ন হলো। শিশির রাতের পাশে বসে বলল, মন খারাপ পিচ্ছি আমার সায়ান? বলে রাত ফুঁপিয়ে উঠল। শিশিরের বুক ধড়ফড় করে উঠল। রাতের কান্নাটা যে মোটে মোটে নিতে পারছে না। রাত কেন কাঁদবে? রাতের এই চোখের জল তার কাছে বিষের মতো লাগছে। সে রাতকে বুকে জড়িয়ে বলল, কেন কাঁদছো রাত? এই দেখো সায়ান তো এখানেই। বলে সে সায়ানের কপালে চুমু দিল। রাত কাঁদতে কাঁদতে বলল, মিতালি আমার ছেলেকে কেড়ে নিতে এসেছে। তেমন কিছুই হবে না রাত, আমি তোমার পাশে আছি সব সময়। ও কেন আমার ছেলেকে কোলে নিবে? আর নিবে না, দিবা না। কখনোই না। সায়ান আমার বুকের ডন, ওকে আমি কাউকে দিব না। বলে সে সায়ানকে এলোপাতাড়ি চুমু দিচ্ছে, আর সায়ান খিলখিল করে হাসছে। শিশির রাতের পাগলামি দেখে ভাবছে, এতটা ভালোবাসে ও সায়ানকে, ওর সামনে তো মিতালি কিছুই না। রাত সায়ানকে নিয়ে বিছানায় শুতে শুতে বলল, রাত হয়ে গেল, আমি ওকে ঘুম পাড়িয়ে আপনার খাওয়ার ব্যবস্থা করছি। আজ মায়ের অনেক কাজ। এতজনের খাবার? রাত ভ্রু কুঁচকে বলল, এতজনের খাবার মানে?
মা মিতালির কান্না দেখে কিছুটা গলেছে, তাই 7 দিন থাকার পারমিশন দিয়েছে। আমি অনেক রাগারাগি করেছি, কিন্তু চাপা রাগ নিয়ে আর রাগ দেখাতে হবে না স্যার। মা নিজের ফ্ল্যাটে রাখবে ওদের, তাই বলেছে আমাকে টেনশন না করতে। আর মায়ের আরেকটা ভয়ও আছে। কিসের? মিতালি যদি সায়ানের জন্য আমার বিরুদ্ধে মামলা করে আর যদি পুলিশি ঝামেলা হয়, তাই মা আমায় নিষেধ করেছে রাগারাগি করতে। ঠিকই বলেছেন উনি। আর আমি সায়ুকে হারাতে চাই না। তুমি একদম ভয় পেও না, মিতালিকে আমি কিচ্ছু করতে দিব না। রাত হাসলো, তারপর বলতে লাগলো, মিতালি এখানে কোনো মতলব নিয়ে এসেছে স্যার। জানি, রাগ কন্ট্রোল করতে করতে বলল শিশির। কিন্তু উনি যদি চলেন ঢালে ঢালে, আমিও তবে চলি পাতায় পাতায়। মানে অবাক হয়ে। আমিও দেখি উনি কত দূর করতে পারেন। উনি এখানে 7 দিনের সুখ নয়, মরণ যন্ত্রণা নিতে এসেছেন। অতি চালাকির গলায় দড়ি, জানেন তো। সেটাই ওনাকে দেখাবো এবার। বাঁকা হেসে চলবে। কেমন লাগছে কমেন্ট করে জানাবে।